ন্যায় নীতির আদলে দেশটাকে গড়তে চায়, এই বক্তব্যের সাথে বিশ্বনবীর যে ন্যায় নীতির আদলে দেশ গড়তে চায়, এই বক্তব্যের সাথে আমাদের বক্তব্যের মিল আছে না নাই? কথা কয় না। তো বিশ্বনবীর ন্যায় নীতির আদলে দেশ গড়তে চাইলে আমাদের কোনো অসুবিধা আছে? ফখরুল ইসলাম আলমগীর বললেন যে কোরআন সুন্নাহর আইন দিয়ে দেশ চালানো হবে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। যদি সেটা হয়, এই কথার সাথে আমরা দ্বিমত পোষণ করার কোনো সুযোগ আছে? কথা কয় না, আছে? সুতরাং আমাদের কোনো মার্কা নেই, আমাদের মার্কা কোরআনের মার্কা, আমাদের মার্কা নবীর মার্কা। কোরআনের সাথে রাসূলের আদর্শের সাথে যাদের মিলে যায় তাদের সাথে আমাদের সম্পৃক্ততা আছে না নাই? কিন্তু এটার সাথে যদি মিল না থাকে, সে যত বড় দাড়ি পাল্লাওয়ালা হোক, ওই দাড়ি পাল্লাওয়ালার পিছনে আমরা যাব না। কথা ঠিক আছে তো? আমার কথা বোঝেননি মনে হয়, বুঝতে পেরেছেন? হাত পাখাওয়ালা যদি কোরআনের বাইরে চলে যায়, সেই হাত পাখার সাথে আমাদের আপোষ হবে না। বলতেছে 143টা না 45টা এ গ্রেডের আসন। কি গ্রেডের আসন? এ গ্রেডের আসন। তাদেরকে অনেকেই প্ররোচিত করতেছে যে আপনারা কেন এত আসন কম নিবেন, আপনারা বের হয়ে আসেন। এবার আলেম ওলামারা একটু ঐক্যবদ্ধ হয়েছিল, আমরা প্রত্যাশা করছিলাম তারা ঐক্যবদ্ধভাবে হয়তো ভালো কিছু করবে, কিন্তু গুতাগুতি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই জন্যে হুজুর দাওয়াত দিয়ে অনেক মাহফিলে গেলি দেখি আমাদের দ্বিতীয় বক্তা খুঁজি যে দ্বিতীয় বক্তা কয় পাশের ঘরে রাখছি। তা আমার এই ঘরে কেন রাখছি হুজুর? মানে ওই কমিটিও জানে যে দুই বক্তা যদি এক ঘরে তুই গুতগুতিতে মারামারি করে বসতে পারে, তখন মাহফিলের সমস্যা হবে, তার থেকে দুই বক্তা দুই ঘরে থাক। এই সত্য বলছি না মিথ্যা বলছি? হ্যাঁ ভাই, আপনিও কি করিছে? সাইফুল্লাহ বিন আমাদের এনামুল হাসান বিন নূর ভাই আমি আসার আগে তাড়াতাড়ি নিয়ে আইছে যে এসে যদি আবার গুতগুতি করে। হ্যাঁ, এই জন্যে হুজুরা এই গুতগুতি যদি বাদ দেয়, সমাজটা শান্তিতে ভরে যাবে। বলেন ঠিক কিনা? এর আগে কিন্তু এই প্রশ্নটাই আমাকে করেছিলেন আমাদের প্রিয় মুহতারাম জনপ্রিয় জননন্দিত আপনাদের অঞ্চলের প্রার্থী, যে আপনাদের মধ্যে এত মতবিরোধ কেন, এত রেশারেশি কেন, এত দল কেন? এই প্রশ্নটাই করেছিলেন, যদিও আলোচনার আমার ওইটা প্রেক্ষাপট ছিল না। তো এই রেশারেশি এক জায়গায় ঢুকেও এক থাকতে পারতেছে না, এটা কোনো কথা হইল? বলেন। এই জন্য আলেমদের এক হওয়ার দরকার আছে না নাই? সকল আলেমকে আল্লাহ এক করে দিন, পড়েন আমিন। আল্লাহর পথে যারা চলে তাদেরকে এক করে দিন, বলেন আমিন। আমি বললাম যে কয়দিন আগে বিএনপির আয়োজনে আমি এক মাহফিলে বক্তা ছিলাম। তো বিএনপির আয়োজনে আমি মাহফিলে বক্তা, কেমন না একটু আমি আমার কথা বললো হুজুর, আমি বললাম কোনো সমস্যা নেই। আমরা তো যেহেতু এতদিন ধরে ওবায়দুল কাদের বলতো খেলা হবে, তো এই খেলা হবে বলে বলে আমাদের খেলার লোভ ধরায় তুই চলে গেছে। যেহেতু এখন মাঠ খালি, সুতরাং খেলা তো করা লাগবে। তো তখন কি করেছি, এক দল যেহেতু ওয়াকআউট করেছে, আমরা যে 11 জন ছিলাম 5 জন আর 6 জন ভাগ করিতে নিজেরা গোল দিচ্ছি। কথা কয় না? যেহেতু মূল প্লেয়ার মাঠ ছেড়িতেছে, তাহলে এখন কি করেছি, বিএনপিরা ধরেন 6 জন, জামাতরা 5 জন, আমরা নিজেরা গোলবার ঠিক করি তো খেলতেছি। অসুবিধা কোথায়? এটা ভালো না খারাপ? কারণ মাঠে যদি এটা প্রতিযোগিতামূলক খেলা না হয়, সেই খেলা কেউ দেখতে চায়? কথা কয় না? সেই খেলা কেউ দেখে? এই মাহফিলটা যদি আওয়ামী লীগের আমলে হইতো, আপনার কি মনে হয় এই মাঠে লোক জায়গা দিতে পারতেন? কারণ তখন খেলাটা জমতো ভালো। কিন্তু এখন বুঝে গেছে ও তো খেলা শেষ, যাই কি করবে। এই জন্য একটু জমছে কম, ঠিক না বেঠিক? তো এই জন্য দুইটা প্রার্থী আমি বললাম আপনারাও দাঁড়াইছেন, জামাতরাও দাঁড়াইছে, এবার ফাটাফাটি একটা খেলা হোক। কারণ দুইটা ফাটাফাটি না হলে এটা জমবে না, তাই না? একদম 153 পাশ করে নিয়েছে। পরের দিন কেউ ভোট দিতে গেছে? কটা কুত্তা গেছিল? কথা কয় না? ঠিক না বেঠিক? কারণ পাশ তো হয়ে গেছে, ভোট দেবে কিনা? এরপরে কি করলো, রাত্রি তাহাজ্জুদ পড়ি কাম সেরে বেরিয়েছে। ঠিক না বেঠিক? পরের দিন কি ভোটের লোক গেছে? যাই নাই তো। তো এই জন্য একটা প্রতিযোগিতা থাকতে হবে, ফাটাফাটি প্রতিযোগিতা। ডাইরেক্ট মনে করেন সেই প্রতিযোগিতায় মোটামুটি এবার যারা ক্ষমতায় যাবে সবাই মিলেমিশে একসাথে দেশের উন্নয়নে কাজ করতে হবে। কথা ঠিক আছে? সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে। এটাই দেশপ্রেম, এটাই ভালোবাসা। আমরা এইটা যদি করতে পারি, আল্লাহ আমাদের কল্যাণের পথে পরিচালিত করবে। ওরে মরলে মানুষ দাম বাড়ে, তার বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা।
দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা হায় আল্লাহ, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে নাই অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ঠিক বললাম না? ঠিক বললাম। মারা যাওয়ার পরে মানুষের কদর বাড়ে না কমে? কান্না করার লোকের অভাব হয় না। যে সবচেয়ে বড় শত্রু সে ওই দিন সহমর্মিতা জানায়।